अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আর কিছুক্ষণ আমার খুব জল তেষ্টা পাচ্ছে। উপরে যাবি আমার সাথে? চল চল নিয়ে আসি। হ্যাঁ চল। আর কিছুক্ষণ অপেক্ষা করুন জমিদার বাবু। গ্রামবাসীরা খুঁজতে খুঁজতে এখানে আসবে আর তারপর আমি একটা নতুন নাটক শুরু করব, যে আপনি নেশাগ্রস্ত অবস্থায় একটা অসহায়ের মেয়ের শ্লীলতা হানি করেছেন। আর তারপর জমিদার বাবু আপনি আমার স্বামী রূপে একটা সাজানো ঘোড়ায় চড়ে আমাকে বিয়ে করতে আসবেন। কি করেছি পড়ে বাবা? তোর জবাব নেই চাঁদনি। লোকের চোখে তো তোর সম্মানহানি হয়েছে, কিন্তু সম্মান যাবে জমিদার বাবুর। বাবা, বাবা এখানে ঘুমাচ্ছে? বাবা 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 ওঠো না বাবা। তোমার আবার জ্বর আসেনি তো? জ্বরও আসেনি। উমা তুই একটা কাজ কর, তুই তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে এক গ্লাস জল নিয়ে আয় বাবার জন্য, ঠিক আছে? বাবা ওঠো না বাবা। এই মেয়েটা জীবনের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে আমার। প্রত্যেকবার মাঝখানে এসে নাক গলায়। তোর আর জমিদার বাবুর সম্পর্কের মাঝখানে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আগে এটাকে শেষ করতে হবে, তারপর আজকে রাতে যা হবে সেটা ভালো করে হবে। অনুষ্ঠান শুরু করবে তো নাকি? হ্যাঁ, সবাই শুনুন, আজ আপনাদের সবাইকে এটা বলতে আমার খুব ভালো লাগছে। আমার ভগ্নিপথকে সবার প্রথমে আমার মালিক উপহার দেবেন। মালিক, কোথায় গেলেন? মালিক গ্রাম প্রধান, উনি তো ওপরে ওনার ঘরে। তাহলে উপরেই যাই, হ্যাঁ গিয়ে ওনার হাতে ওটা দিই। ঠিক আছে, ছাড়ুন এখন খাবারটা রাখুন না। হ্যাঁ আসুন আসুন। বাবা বাবা ওঠো না। ওঠো না বাবা। এই আবার কোথায় চলে গেল? মালিক ওঠো না বাবা। মা, ওঠো না। কি হয়েছে? আরে বাবা উঠছে, ওনার কথা বলছে না। তুই সর, আমি একবার দেখি।
দেখ, চিন্তার কোনো কারণ নেই। মালিক একদম ঠিক আছেন। আসলে ওনাকে অনেক পরিশ্রম করতে হয়েছে তো, সেই জন্যই ঘুমিয়ে পড়েছে ব্যাস। আরে আরে নিচে ওই অনুষ্ঠানটার কি হবে? আমি তো বলি তুমিই করে দাও, অন্তত ঝামেলা তো জুটবে। না না, এটা সম্ভব নয়। এই নিয়ম কাল হবে, কিন্তু করবেন আমার মালিকই। শোন মা, চিন্তা করবি না। যদি কিছুর প্রয়োজন হয় তুই আমাকে বলবি, আমি আছি। চলো। কিসের শব্দ? কি হলো? এক্ষুনি একটা আওয়াজ পেলেন না? আরে কোনো আওয়াজ আসেনি। আমি তো নিজে শুনলাম। আপনারা ভুল ভাবছেন। আচ্ছা আমরা নিচে যাই। ফুলি নিশ্চয়ই অপেক্ষা করছে, ও সকাল থেকে কিচ্ছু খায়নি। হ্যাঁ, আমার বাবা জীবন কত ভালো। হ্যাঁ চলো চলো। রান্নাঘরে জল ছিল না, তাই নিচ থেকে নিয়ে এসেছি, সেই জন্য দেরি হয়ে গেল। কোনো ব্যাপার না। এক্ষুনি কাকু এসে বাবাকে দেখে বলল কিচ্ছু হয়নি বাবার, সকাল থেকে কাজ করছে তো তাই একটু ঘুম হচ্ছে। তুই ফুলের কাছে চলে যা, আমি বাবার কাছে আছি। কষ্ট হচ্ছে তো একটু পা টিপে দি। ইঁদুরের মতো একটা মেয়ে আমার ফেলা জালটাকে বারবার কাটছে। যেদিন এটাকে ধরতে পারবো শেষ করে ফেলবো একদম। घर को रखूं मान भी ध्यान भी, बापू सा फिर क्यों ब्यावे। भारी तो दुनिया भैया बाबुल, नहीं माँ मने नहीं जावे। मैं भी तो रखूं घर को ख्याल, मैं ही तो हूँ घर की ढाल, मैं ही तो हूँ घर की ढाल। পুরো প্ল্যানটা চৌপাট হয়ে গেল ওই মেয়েটার জন্য। কপালে একটু খাবারও জুটলো না, তারপরে আবার এই হাতটাও কেটে গেল। আরে লেগেছে আমার। খুব চালাক মনে করছো নিজেকে? হ্যাঁ, তুমি ওই ঘরে কি করতে গিয়েছিলে? হাঁ করে দেখছো কি? আমি দেখেছিলাম তোমাকে ওখানে। ফুলসজ্জা করতে যাইনি, বুঝেছিস? বাথরুম খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে পৌঁছে গেছি। আচ্ছা, তাহলে বাথরুমে কি কাঁটা গাছ ছিল নাকি, যাতে লেগে তোমার এই চোটটা লেগেছে? দেখো চাঁদনি, বেশি চালাকি করার চেষ্টা করো না। সোজাসুজি বলো কি চলছে তোমার মাথায়। কি? আরে আপনার ব্যাপারেই ভাবছিলাম। ঘুমই আসছে না। আপনিও কি আমার ব্যাপারে ভাবছিলেন? আরে এদিক ওদিকে কি দেখছেন? আমি তো সামনেই দাঁড়িয়ে রয়েছি, ডাইরেক্ট দেখুন না। আপনি আমার শ্রেষ্ঠ উপহার। খেয়াল রাখবেন একটু নিজের। চলো। জমিদার বাবুকে পেতে গেলে কোনো বড় ষড়যন্ত্র করতে হবে।